সর্বোত্তম জিকিরের আমল কখনো বিফলে যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আমল, শক্তিশালী আমল, নেক আমলের দোয়া ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় দর্শক, সকাল অথবা ফজর এবং মাগরিবের পরে অথবা তাহাজ্জুদ নামাজ পড়ে একটি জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিমে এটি পৌঁছে যাবে। আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয়। সুবহানাল্লাহ। ওই খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন কোনো বান্দা দুনিয়ার মধ্যে একনিষ্ঠতার সঙ্গে বসে বসে মুহাব্বতের সাথে এই জিকিরটা পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহর আরশে আজিমে থাকা সেই নূরের বিশেষ খুঁটিটি কাঁপতে থাকে। তখন আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, কেন কাঁদতেছ? তোমার কি হয়েছে? তখন খুঁটি বলতে থাকে, হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, হে আমার আল্লাহ, তোমার একজন বান্দা দুনিয়ার মধ্যে বসে বসে তোমার জিকির করছে, তোমার গুণগান প্রকাশ করছে, তোমার প্রশংসা করছে, তোমার কৃতজ্ঞতা আদায় করছে। তখন খুঁটিকে মহান রব বলেন, তুমি তোমার আরশে আজিমের এই কাপাকে বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলতে থাকে, আমি এটা বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনি তাকে মাফ করে দেন, ততক্ষণ পর্যন্ত আমি এই কাপাকে বন্ধ করতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত এই বান্দাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দেন, ততক্ষণ পর্যন্ত আমি এই কাপাকে বন্ধ করতে পারবো না। আল্লাহ তাআলার সাথে সে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি, এই জিকিরটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তিনি কামনা করেছিলেন, আমাকে একটি আমল শিখান, হে আল্লাহ, আমাকে এমন একটা দরুদ শিখিয়ে দেন যেটা পরে আপনার কাছে আমি যেতে পারি, আপনার প্রিয় হতে পারি। তখন আল্লাহ তাআলা এই আমলটি শিখিয়েছিলেন। প্রথমে আপনি পবিত্র জায়নামাজ বিছিয়ে এরপর সেখানে বসবেন, নির্জনে আল্লাহ তাআলার দিকে আপনার মনোযোগকে নিবিষ্ট করবেন। এরপর প্রথমে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি পড়বেন, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপর দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পবিত্র হাদিসে এসেছে, ছোট্ট এই দোয়াটির বদৌলতে 70টি রোগের মহা ঔষধ হিসেবে এটাকে গণনা করা হয়। সুবহানাল্লাহ। এরপর ওই জিকিরটি করবেন, যে জিকিরটি করলে আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটি কাঁপতে থাকে, এবং সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি 100 বার করবেন, আল্লাহ তাআলার দিকে মনোযোগ নিবিষ্ট করবেন, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই পারবেন। প্রিয় দর্শক, আপনি প্রতিদিন এই আমলটি করুন, কার্যকরী একটি আমল। আজকের এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল ছিল। আপনি যদি গুরুত্ব দিয়ে প্রতিদিন এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভালো কিছু হবে, রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, আপনার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নেক আমলের দোয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং গুরুত্বপূর্ণ এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।